স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 7-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 7-এর ফার্স্ট সেমেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট সেমেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 30, সময় তোমাদের থাকবে 1 ঘন্টা। তোমাদের ভৌত পরিবেশ থেকে থাকবে তাপ, পরের অধ্যায় পরমাণু অণু ও রাসায়নিক বিক্রিয়া, তৃতীয় অধ্যায়, আর থাকবে পঞ্চম অধ্যায় মানুষের খাদ্য। ভালো করে তোমরা সিলেবাসটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। সরাসরি স্ক্রিনে তোমরা এই মুহূর্তে সপ্তম শ্রেণীর ফার্স্ট সেমেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা এই মুহূর্তে সপ্তম শ্রেণীর ফার্স্ট সেমেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। দেখো প্রথমে তোমাদের ভৌত বিজ্ঞান থেকে প্রশ্ন করা হয়েছে। একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 8টি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। সিজিএস পদ্ধতিতে তাপের একক ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি ফারেনহাইট, জুল, ক্যালোরি। ক্যালোরি উষ্ণতা মাপার জন্য ব্যবহৃত হয় ব্যারোমিটার, ক্যালোরিমিটার, অক্সিনোমিটার, থার্মোমিটার। থার্মোমিটার বরফগড় লিন তাপ উত্তর হবে 80 ক্যালোরি পার গ্রাম। খুব তাড়াতাড়ি বাষ্পীভবন হয় ইথার। বায়ুতে জলীয় বাষ্প বেশি হলে ধীরে হয়, বাষ্পায়ন ধীরে হয়। পরমাণুতে ইলেকট্রন ও প্রোটন সংখ্যা সমান। অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত Al2O3। NaCl প্লাস AgNO3 = AgCl প্লাস NaNO3 বিক্রিয়াটি হলো বিনিময় বিক্রিয়া। কোনো পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে উৎপন্ন হয় ক্যাটায়ন, অ্যানায়ন মূলক অণু। ক্যাটায়ন পদার্থের রাসায়নিক ধর্মের জন্য দায়ী প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। 3টি ইলেকট্রন। 2 দাগে রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, যে কোনো 4টি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। তাপের এসআই একক কি? জুল। গ্যাস থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে কি বলে? বাষ্পীভবন। কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকে কি বলে? গলন। উষ্ণতার সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্কের মান কত? ডিগ্রি সেন্টিগ্রেড। কোন পরমাণুর ভর সংখ্যা ও পরমাণু ক্রমাঙ্ক একই? হাইড্রোজেন পরমাণু। পরিবর্তনশীল যোজ্যতায় একটি উদাহরণ হলো Fe যোজ্যতা 2O3। একটি শূন্যযোজী মৌলের নাম লেখো। হিলিয়াম। 3 দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, যে কোনো 4টি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। লিন তাপ কাকে বলে? জলের বাষ্পীভবনে লিন তাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো? একক ভরের কোনো পদার্থের উষ্ণতা অপরিবর্তিত রেখে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা অপসারণ করতে হয় তাকে পদার্থটির লিন তাপ বলা হয়। উক্ত বিবৃতি বোঝাতে প্রমাণ চাপে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম জলকে আরও 537 ক্যালোরি তাপ দেওয়া হলে তা 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বাষ্পে রূপান্তরিত হবে। নেক্সট, হাতের স্পিড বা ইথার ঢাললে ওই জায়গাটি ঠান্ডা লাগে কেন? স্পিড বা ইথার উদ্বায়ী তরল বলে খুব তাড়াতাড়ি বাষ্পে পরিণত হয় এবং হাতের স্পিড ঢাললে স্পিড বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লিন তাপ হাত থেকে গ্রহণ করে, ফলে হাতের ওই অংশ তাপ হারায় এবং হাত ঠান্ডা হয়ে যায়। নেক্সট, মাটির কলসি জল ধাতব পাত্রে রাখা জলের তুলনায় বেশি ঠান্ডা হয় কেন? খুবই গুরুত্বপূর্ণ, উত্তর লিখবে। মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। ওই ছিদ্র দিয়ে কলসির জল চুইয়ে বাইরে আসে এবং বাষ্পীভূত হয়। এই বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লিন তাপ জল কলসি থেকে সংগ্রহ করে, ফলে কলসি ও কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে যায়। কিন্তু ধাতব পাত্রের গায়ে কোনো ছিদ্র থাকে না, তাই ওইসব পাত্রের গা দিয়ে জল চুইয়ে বাইরে আসতে পারে না, ফলে জলের বাষ্পীভবনও হয় না এবং জল ঠান্ডাও হয় না। কোনো মৌলের ভর সংখ্যা বলতে কি বোঝো? কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন, নিউট্রন সংখ্যার সমষ্টিকে ওই মৌলের বা পরমাণুর ভর সংখ্যা বলে। অর্থাৎ মৌলের ভর সংখ্যা = প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? রাসায়নিক বিক্রিয়া হলো একটি পারমাণবিক ঘটনা যে প্রক্রিয়ায় কোনো একটি পদার্থ বিয়োজিত হয়ে সম্পূর্ণ নতুন ধনবিশিষ্ট এক বা একাধিক পদার্থ উৎপন্ন করে, কিংবা একাধিক পদার্থ পরস্পরের সংস্পর্শে এসে রাসায়নিক পরিবর্তন ঘটায়, ফলে ওই পদার্থগুলি অণুর গঠন বদলে সম্পূর্ণ নতুন ধনবিশিষ্ট এক বা একাধিক নতুন পদার্থের অণু উৎপন্ন হয়। সেই প্রক্রিয়াকে রাসায়নিক বিক্রিয়া বলা হয়। উদাহরণ, অ্যাসিডযুক্ত জলের মধ্যে তড়িৎ প্রবাহ চালনা করলে জল বিশ্লিষ্ট হয়ে হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। 2H2O তড়িৎ বিশ্লেষণে 2H2 + O2 উৎপন্ন হয়। পরমাণু নিউক্লিয়াসে কী কী কণা থাকে? এর কোনটি কিরূপ আধান থাকে? পরমাণু নিউক্লিয়াসে 2টি কণা দ্বারা গঠিত, যথা প্রোটন ও নিউট্রন। এদের মধ্যে প্রোটন হলো ধনাত্মক আধান বিশিষ্ট কণা এবং নিউট্রন কণা নিস্তড়িত বা আধানহীন। নেক্সট, তোমাদের হচ্ছে জীবনবিজ্ঞান থেকে প্রশ্ন।
একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 4টি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। শ্বেত সার হজম হওয়ার পর ফ্যাটে গ্লুকোজে স্টার্চে প্রোটিনে পরিণত হয়। রাতে চোখে দেখতে সমস্যা হয় যে ভিটামিনের অভাবে, সেটি হলো ভিটামিন সি, ডি, এ, বি। ভিটামিন এ। ভিটামিন ডি এর অভাবজনিত রোগ রিকেট বেরিবেরি, অন্ধত্ব, অ্যানিমিয়া। রিকেট গয়টার হয় যে খাদ্য উপাদানের অভাবে, তা হলো সোডিয়াম, আয়রন, আয়োডিন, ক্যালসিয়াম। আয়োডিন। মোমো, চাউমিন ইত্যাদি খাবারগুলিতে ক্ষতিকারক পদার্থ মেটানিন হলো অ্যাজিনোমোটো, স্যাকারিন, ক্যারামেল মিশ্রিত থাকে। মানবদেহে রক্তে জলের পরিমাণ শতকরা 90 ভাগ, 95 ভাগ, 75 ভাগ, 70 ভাগ। 90 ভাগ। 2 দাগে রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো 2টি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। পেশি সংকোচনে সাহায্যকারী প্রোটিন দুটি কী কী? অ্যাক্টিন, মায়োসিন। লোহিত রক্তকণিকায় থাকা একটি প্রোটিনের নাম লেখো। হিমোগ্লোবিন। কোন ভিটামিনের অভাবে রক্তাল্পতা হয়? ভিটামিন বি কমপ্লেক্স। দাঁত ও হাড়ের গঠন মজবুত করে কোন খনিজ মৌল? ক্যালসিয়াম। মানুষের উচ্চ রক্তচাপের জন্য কোন খনিজ মৌল দায়ী? সোডিয়াম। বিএমআই এর সম্পূর্ণ নাম কি? বডি মাস ইন্ডেক্স। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো 2টি প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। হৃৎপিণ্ডের কাজ কি? খাদ্যতন্তু কাকে বলে? হৃৎপিণ্ড উন্নত প্রাণীদের সারা দেহে রক্ত সরবরাহ করে এবং রক্তের মধ্যে খাদ্য, অক্সিজেন, হরমোন, ভিটামিন প্রভৃতি দেহের সমস্ত কলাকোষে প্রেরণ করে। নেক্সট, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যে যে সমস্ত তন্তুর মতো অংশগুলি উৎসেচকের সাহায্যে পাচিত হয়, অপাচ্য ব্যবস্থায় জলের সঙ্গে নির্গত হয়, তাদের খাদ্যতন্তু বলে, যেমন সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন প্রভৃতি। ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত উপসর্গগুলি লেখো। ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত উপসর্গ: 1. ঠোঁট ফেটে যায় ও ঠোঁটের কোণে ঘা দেখা যায়। চোখের নিচ ও নখ ফ্যাকাশে হয়ে যায়। স্নায়ুর দুর্বলতা ঘটে। অ্যানিমিয়া, পাতলা পায়খানা ও স্মৃতিভ্রংশ হয়। নেক্সট, বিভিন্ন খাবারে উপস্থিত ফাইটোকেমিক্যালস আমাদের কীভাবে সাহায্য করে? ফাইটোকেমিক্যালস যুক্ত খাদ্য মানব দেহকে সজীব ও কর্মক্ষম করে তোলে। মানবদেহে বার্ধক্য প্রতিরোধ করে, ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমায়, হাড় শক্ত ও মজবুত করে এবং হৃৎপিণ্ডের স্বাভাবিক কাজ বজায় রাখতে সাহায্য করে। সালোক সংশ্লেষ কি? যে প্রক্রিয়ায় উদ্ভিদের ক্লোরোফিলযুক্ত সবুজ কোষে সূর্যালোকের উপস্থিতিতে পরিবেশের থেকে শোষিত জল ও কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক বিক্রিয়ার ফলে সরল শর্করা উৎপন্ন শর্করাজাত খাদ্যে সৌরশক্তি রাসায়নিক শক্তিরূপে আবদ্ধ হয় এবং উপজাত দ্রব্য হিসাবে জল ও অক্সিজেন উৎপন্ন হয়, তাকে সালোক সংশ্লেষ বলে। নেক্সট, কোয়াশিওরকর রোগের কারণ ও লক্ষণ লেখো। এটি প্রোটিনের অভাবজনিত রোগ। সাধারণত 1 থেকে 4 বছর বয়সী শিশুদের এই রোগ দেখা যায়। এই রোগে 2টি উপসর্গ হলো: 1. শিশুটির চামড়া গাঢ় বর্ণের ও পেট ফোলা হয়। পেশির অবক্ষয় ঘটে। 2. ত্বকের স্বাভাবিক রং নষ্ট হয়। চোখ ঠিকরে বেরিয়ে আসে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করা যায় এখান থেকেই সমস্ত প্রশ্নই তোমরা কিন্তু পরীক্ষাতে কমন পেয়ে যাবে, শুধু ভালো করে তোমরা প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে ভুলবে না। আমার নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়া। বছর ক্লাস 7-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 7-এর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি তোমাদের এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নাও প্রশ্নপত্রটা।